আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশকে স্বাধীন করেছি। তো এক প্রকার আমরা এক যোদ্ধা, কিন্তু আমাদের যুদ্ধটা ছিল হলো দেশ স্বাধীন করা না, দেশ সংস্কার করা, দেশের উন্নয়ন করা, দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়ন করা। তো আমরা আমাদের যখন স্বৈরাচারী সরকার পতন হলো, তারপরের থেকে আমরা আর বসেছিলাম না, আমরা এখনো কাজ চলতেছি, কাজ হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। যেমন আমরা কালিয়াকৈর ট্রাফিকটা নিয়ন্ত্রণ করেছি, আমরা চাঁদাবাজি বন্ধ করেছি, ক্লিন করছি। এমনকি আমাদের যেসব অশ্লীল পোস্টার ব্যানারগুলো ছিল এই আপনার হাইওয়ের এর মধ্যে, ব্রিজের দেয়ালে, সেগুলো আমরা তুলে এই জায়গায় আমরা আমাদের ভাই বোনেরা আছে, তারা যারা আর্ট ভালো পারে, তারা নিজ উদ্যোগে আমরা রং তুলির মাধ্যমে সেটা ফুটিয়ে তুলতেছি। এমনকি আমরা এই কাজটা করতেছি যেন দেশের মানুষ বুঝতে পারে যে আমাদের এই যুব সমাজটা এখনো অধপতনে যায়নি, তারা স্বাধীন করতে পেরেছে, যেমন তেমন সংস্কারও করতে পারে। জি, স্বৈরাচারের পতনের পরে আমাদের প্রথম লক্ষ্য ছিল দেশকে কিভাবে এটা মানে আমাদের নিজ আয়ত্তে এনে কিভাবে সংরক্ষণ করে এটা সংস্কার করা যায়। আমরা বিভিন্ন ছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা বিভিন্ন বিদ্যালয় এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মিলে আমরা যেমন ধরেন আপনার ট্রাফিকের কন্ট্রোলের যে কাজটা এগুলো করেছি, এবং রাস্তা পরিষ্কারের যে কাজটা আমরা আমাদের মূল উদ্দেশ্য ছিল দেশটা সংস্কার করা। আমরা যেমন ধরেন আমাদের এখানে বিভিন্ন দেওয়ালগুলো ছিল, এখানে বিভিন্ন ধরনের অশ্লীল পোস্টারগুলো ছিল, সেই পোস্টারগুলো উঠিয়ে আমরা বিভিন্ন রং তুলির মাধ্যমে আমরা জিনিসটাকে আমাদের নিজ নিজ এলাকাটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এবং আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন এলাকায় গিয়ে তাদের নিরাপত্তা প্রদান করা। এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন নিরাপত্তা প্রদান করা। আর হচ্ছে আমাদের এই যে রংগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের নিজের অর্থায়নে, এগুলো আমরা ছাত্র সমাজ মিলে আমরা এই কাজগুলো করতেছি। বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসলে দেশটা স্বাধীন করেছি আমরা। এখন দেশ স্বাধীন করার পর আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশ সংস্কার করা। এখন দেশ সংস্কার করার জন্য দেশের যেমন দেখা যাচ্ছে আমাদের কালিয়াকৈর বাইপাসে এখানে বিভিন্ন অশ্লীল পোস্টার ছিল, নোংরা আবর্জনা ছিল, সেগুলো আমরা পরিষ্কার করে এখানে গ্রাফিতির কাজ শুরু করেছি অলরেডি। এই গ্রাফিতির কারণে এখন দেখা যাচ্ছে গ্রাফিতি দেখলে এখানে আর কোনো অশ্লীল পোস্টার লাগানো হবে না। তারপর আমরা কিছুদিন আমাদের শিক্ষার্থীরা এখনো ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, তারা প্রশাসনের পাশাপাশি চাচ্ছে যে এখানে একটা মানে যানজট যেন সৃষ্টি না হয়, এরকম একটা কালিয়াকৈর মানে তারা তৈরির জন্য বদ্ধপরিকর। এবং আমরা চাচ্ছি আমাদের কালিয়াকৈর সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা স্বপ্নের কালিয়াকৈরে পরিণত হবে। এবং এটার জন্য আমরা কালিয়াকৈর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে সাধারণ জনগণের সাথে সব সময় সাধারণ জনগণের পাশে থাকতে চাই এবং তাদের সহায়তা কামনা করি। আমাদের এটা করার কারণ আপনারা তো জানেন, এই যে দীর্ঘ 1 মাস যাবৎ আমাদের ছাত্র ভাইয়েরা হচ্ছে রক্ত দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। তো আমরা চাচ্ছি আমাদের কাজের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম জানুক যে আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের জেনারেশন তাদের জন্য কি করেছে। আমরা মানে জাতির কাছে একটা স্বাক্ষর রেখে দিতে যাচ্ছি। আমরা তো মানে আমাদের জেনারেশন, আমাদের ভাইয়েরা তাদের জন্য যে রক্ত দিয়েছে, মানে তাদের জন্য শহীদ হয়েছে, এই বিষয়ে আমরা তাদের কাছে মানে তারা যাতে ভবিষ্যতে কোনো অন্যায়ের সাথে যুক্ত না থাকে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে, তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা এই কাজগুলো স্মারক হিসেবে তাদের জন্য রেখে যাচ্ছি। যে আমাদের দেশটাকে নতুন ভাবে রিপ্রেজেন্ট করার জন্য, এবং আমাদের এখানে আগে অনেক রকমের পোস্টার ছিল, সেগুলোকে আমরা গত দিনে রিমুভ করে আবার নতুন করে আমরা আমাদের মতো করে আঁকাকি করছি এখানে। আর হচ্ছে দ্যাটস ওকে।